मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़ महशर दस्त अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا ومن دشدر مال دبشر ঠিকানা এমন গরে সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সম্মানিত আজকের এই 15 জানুয়ারি 2025 ইংরেজি হাইলাকান্দি জেলা বাঁশবাড়ি প্রথম খণ্ড পত্র এলাকার মুরব্বিগণের পরামর্শে যুবক সমাজের ব্যবস্থাপনায় কাসিমুল উলুম বাঁশবাড়ি কওমি মাদ্রাসার 37তম বার্ষিক সম্মেলন ও দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত এক বিরাট আজমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হাইলাকান্দি সিনিয়র মাদ্রাসার প্রাক্তন অধীক্ষক বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মুস্তাফা আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব অত্র মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কিরামগণ আজকের এই মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কিরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার অত্যন্ত আদরে প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশী মা ও বোনেরা প্রত্যেকের খিদমতে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এসে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর হাবিবের বাগান দিনী প্রতিষ্ঠানের মাদ্রাসা এক দিনী জলসার মধ্যে আমাদের মতন মানুষের আসার এবং বসার বয়ান শোনার বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি সারা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব কুলে জন্ম দিয়েছেন। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। এত সম্মানী জাত একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে আখির জামানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতামুল আম্বিয়া।
আখির জামানার নবীর আগে কোন নবী হল জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত না নিয়ে আমরা সব হল, এই নবীর দাম আছে, নবীর উম্মতেরও দাম আছে। এমন একজন নবী যে নবীর চরিত্র, যে নবীর ব্যবহার, যে নবীর আখলাক অত্যন্ত ভালো ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল যে আয়েশা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিরকম? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এই জায়গাত এক মাদ্রাসার ওয়াজ, এই মাদ্রাসা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত যে কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ, এই মাদ্রাসা আপনার পড়া নিয়ে সম্মানিত তালিব ইলম হলে কোরআন শরীফের শিক্ষা অর্জন করো। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জমিনও ও দুই গুরু মানুষ সবচেয়ে ভালো খারাপ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেয় আর যারা শিক্ষা অর্জন করে, এই দুই গুরু মানুষ সবচেয়ে ভালো। জোরে হোক না সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআন শরীফ এমন এক কিতাব, দুনিয়ার জমিনে মানুষের বই পুস্তক সাহিত্যিক হলে লেখলেন, লেখার পরে শেষে একটা কলম লেখেন যে আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি ধরা পড়ে আমার জানাই বা পরবর্তী ছাপার সময় সংশোধন করব বলা হইলেন। কিন্তু আল্লাহ আমরা নবীর উপরে এমন এক কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ দিয়া দিচ্ছে যে কোরআন শরীফ আমার আল্লাহ ফরমায়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন এক কিতাব যে কিতাবের মাঝে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। হোক না সুবহানাল্লাহ। এমন কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ। আল্লাহর কালাম কোরআন শরীফ যে ঘরের মধ্যে তিলাওয়াত করা হয়, এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। হোক না সুবহানাল্লাহ। অসুবিধা নেই আপনার, জোরে মাথা লাগে। আল্লাহর কালাম কোরআন শরীফ এক হরফ যদি বন্দায় তিলাওয়াত করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দার নামায় আমলের মধ্যে আল্লাহ 10 নেকি দান করেন। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের শুধু হয় আলিফ লাম মিম, কয়টা হরফ? আলিফ লাম মিম, তিনটা হরফ। আবার আলিফ লাম থেকে আলিফ লাম, আলিফ মিম লাম, মিম ইয়া মিম মিম, তিনটা 9 আর 9 দশে 90। হোক না সুবহানাল্লাহ। 9 দশে 90। আল্লাহর কালাম কোরআন শরীফ বন্দাগিরি দুনিয়ার জমিনে কোরআন শরীফের একটা হরফ যদি আল্লাহর বান্দায় তিলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দার নাম আমলে শামিল করেন। সুবহানাল্লাহ। আর 12টা মাসের মধ্যে একটা মাস আছে যে মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। যদি আল্লাহর কোন বান্দা বান্দে রোজা মাসের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন, এক হরফ বলবে তিলাওয়াত করে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামায় বলো আল্লাহ 80টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। রোজা মাস এক হরফ তিলাওয়াত করলে
রোজা মাস বন্দায় যদি খরচ তিলাওয়াত করে 80টা নেকি আল্লাহ দান করেন। কোন সুবহানাল্লাহ। আমার যে পেছন আসেন আপনি মাশাআল্লাহ, আমার মিডিয়ার ভাই কত সুন্দর লাগে আপনারা দেখতে। তবে আমার বিনম্র অনুরোধ হইল আপনারা থাম্বনেল সুন্দর করে বানাইলেন, ঠিক আছে না? কারণ এখন করে ফিতনা সারা মিডিয়াতে যা ওয়াজ আউয়াল আখের ওয়াজ সারিবা, ঠিক আছে তো? খাটাখাটি নাই। কারণ আমি প্রায় 6 দিন তোলে মিডিয়াত ওয়াজ দিয়ার না, আপনারা বই গেছেন আমার মনে মানছে না না করতাম, কারণ সব দরবার মিডিয়াতে। এর কারণে আপনারা থাম্বনেল সুন্দর করে বানাইবা। যদি কোনটা লেখিবার মিলে না তো দিলেই বা হজরত মৌলানা অমুক উদ্দিনের নতুন ওয়াজ হয়েছে না। আর দয়া করিয়া লোকে বেটিং তোর ফটো দিও না, এটা খুব অসুবিধা, এটার সমস্যা হয়ে যায়। বেজার হয়েছে? হ্যাঁ, যাও আমি মাত খানন ইসলাম যে আল্লাহর কালাম কোরআন শরীফের এক হরফ যদি বন্দায় রোজা মাস তিলাওয়াত করেন, আল্লাহ বন্দার নামায় আমলে 80টা নেকি দান, 70টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ রমজান মাসের মধ্যে আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এমন একটা আল্লাহর কালাম কোরআন শরীফ, আমার আল্লাহ কোরআন শরীফের রোজার মধ্যে আল্লাহ ফরমায় ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। তো মজার মাইক কি দারুণ মজার মাইক। কোন মাইক দেখে ডর করে গেলে খতমে নজর আয়াত পড়া যায়। মাইক ঠিক আছে, ঠিক আছে না? জানে সারা রাত খাইছিলে বুড়া লাগছে, বাস্তব কথা। কারণ আওয়াজ বাড়ো না, খুব বেদনা করে আমি ওলা বেগর মাইক আসলে এখন আল্লাহ হায়াত বেগ মাইকর অপারেটার ভাই যাই নাছ ওগুলা জুট করে দিও, আলিম হলে দোয়া করো। আমি চিন্তা করতে করতে বাস্তব কথা হলো মজা। যাও আমার আল্লাহ ফরমাই ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমার বুজুর্গরা আমার আল্লাহ ফরমাই এই দুনিয়ার জমিন আমি আল্লাহ আমার কালাম কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করলাম কিতাবের মানুষের জন্য শিফা। وننزل من القرآن ما هو شفاء। মানুষের জন্য কোরআন শরীফ হইল শিফা, শুধু খালি শিফা না রে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর ইমানদার মুমিন মুসলমান যারা তাদের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ হইল রহমত। সুবহানাল্লাহ। যে কোরআনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তেলাওয়াত করা হয়, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায়। দুনিয়ার জমিনে মানুষ অভাবের মধ্যে পড়ে যায়, মানুষ গরিব হয়ে যায়, বাইরে জমিনে মন দুর্বল হইও না, ধৈর্য হারা হইও না। এই জমিনে যদি আল্লাহ গরিব বানাই নাই, আল্লাহর কালাম কোরআন শরীফের একটা সূরা আছে, এই সূরা যদি বান্দা জমিনে তেলাওয়াত করে নাও, আল্লাহ তোমার গরিবি আল্লাহ দূর করে দিলে। এখন সুবহানাল্লাহ। পয়সা করে কমিয়েছে, মন মেজাজ বালা না, খালি গুছা গুছা না, মাটিতেও সইল মাটিতেও সইল। ও আল্লাহ এক ব্যবস্থা করিয়া দেই। কোরআন শরীফের মাঝে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইযা ওয়াকাতিল ওয়াকিয়া
লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। বান্দা যদি জমিনে শরণাই হয়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে আর ফজরের নামাজ পড়িয়া দুনিয়ার জমিনে যদি বান্দা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে নাই, এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবা খোদার কসম আল্লাহ তোমার অভাবরতে আল্লাহ সরাই দিবা। সুবহানাল্লাহ। এখন আমি বলা জানি না, আমার গরু আমার বিবি যাই না টাইম জানি না মাতই না, ওটা লাগি তো বিয়া শাদী করতে হইলে ওলা বেটির বিয়া করতে হয় যে বেটি দিনদারি মহিলা সে বিয়া করতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান, যখন মানুষের জমিনে বিয়া করবা যে মহিলা বিয়া করতে হয় এন ৬০টা গুণ সে বিয়া করতে হয়। নাম্বার 1 হইল অলি দীনিহা অলি দীনিহা, যে মহিলা দিনদারি মহিলা আছে এই মহিলার জমিনের মধ্যে বিবাহ করবে লাভ হইবে কোন কারণে? আল্লাহর বন্ধু জমিনের মধ্যে নামাজ পড়িবা, আল্লাহর কালাম করাই জমিনের মধ্যে তিলাওয়াত করবা। এই তিলাওয়াতের কারণে আল্লাহ ঘরের মধ্যে রহমত বরকত নাযিল করবা। সুবহানাল্লাহ। আর আল্লাহ শুধু এখন তো জমানা বহুত বেঠিন আছে কুরআন ইচ্ছা আমালা খান মুল্লাহ হেঙ্গিয়া বইলে মোবাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাতো না বেঠি নে বলে উদার তো ভাই কি হতিলা কওন বলেন এর কারণে বিবাহ করলে জমিনে যদি সুখী হতে চাও, শান্তিতে জীবন গঠন করার যদি ইরাদা থাকে ও মহিলা বিবাহ করবা যে মহিলা দিনদারিনী মহিলা। সুবহানাল্লাহ। দিনদারিনী মহিলা এর জন্য আমার বুজুর্গগণ যদি দিনদারিনী মহিলা হয় দুনিয়ার জমিনে স্বামীর খেদমত করবা, স্বামীর সেবা জমিনে করবা, স্বামীর মা যাই না তুমি খেদমত করবা, স্বামীর বাবার খেদমত করবা করবা যত মুসিবত থাকুক না কেন বেমার পড়ার পরে জমিনের স্বামীর খেদমত করিয়া যাইবা। এর কারণে আমার বুজুর্গগণ একদল মহিলা জমিনে আসলা যে মহিলার নাম হইল হযরত রাবিয়া বসরি। না হযরত রাবিয়া বসরি এমন একজন নেককারিনী মহিলা। রাবিয়া বসরি একটু গোসল হইয়া ওযু করিয়া স্বামীর নিকটে বলতে যাওয়ার পরে জানাইতা, ও স্বামী জান, আমি আপনার বিবি রাবিয়া, আমি আপনার নিকটে এলাম, আমার লগে আপনার কোন দরকার আসেনি। খালি আখতার আই কুসু করিয়া ইয়া নমাজও লাগতা নি আগে কইতায় যে আপনার আমার লগে কোনো কাম আছে কোন দরকার আসেনি তাকেতে রইতায়, আর নাইলে কইতায় যে আমার ইজাজত দেখবা আপনি ঘুমাবা, আমি এখন নমাজ পড়িতাম বলা না, স্বামীর ইজাজত লইতায়। হযরত রাবিয়া আপনি নমাজে গোসল করিয়া ওযু করিয়া স্বামীর নিকটে হইতা, স্বামী জান, আমি আপনার রাবিয়া আপনার নিকটে আইলাম, আমার লগে আপনার জন্য কোনো দরকার আসেনি। যদি দরকার থাকে হযরত রাবিয়া স্বামীর নিকটে বসে রইতা, আর যদি দরকার না ওই সময় জানাইবা, ও স্বামী জান, আমি ইজাজত চাইয়ার দয়া করিয়া ইজাজত দে, আমি আমার আল্লাহর কুদরতের কদম সজদা করতাম। সুবহানাল্লাহ। রাবিয়া বছরের জীবনে দেখা যায় ইলা এখন রাইত হইছে, ফজরের আজান হইছে, রাবিয়া বছরের মুসাল্লা। সুবহানাল্লাহ। আর আমরা বহুত মা বই নকল আছে ফজর কিনা সকাল 6টা খানে আর হেড হল পারছো না, কারণ বিটবি যার বাড়ির নাই তো মেঘালয় নাই মিজোরাম যেন আছে না, আর তাই কমলের তলে চলছে বাবাই হইছে না। ইটা করি আল্লাহর রহমত আর বরকত আইতো না, মাতে মনে বেজার হইত বাস্তব কথা। হযরত রাবিয়া বসরি এমন মহিলা দোমালের সময় দুনিয়া তলে স্বামী জমিন তলে বিদায় নিছেন, স্বামী মারা যায়, স্বামী মারা গেছে। হযরত রাবিয়া বসরি জমিনের মধ্যে সবর করে লইছেন। সেই জমানার জবরদস্ত একজন আল্লাহর ওলি, তার নাম হইল হযরত হাসান বসরি।
হযরতে হাসান বসরি জন্ম শুনতে রাবিয়া বসরির স্বামী মারা গেছে তখন মনে হইল রে আমি যদি রাবিয়ার মতন মহিলারে বিবাহ করিলাই তাহলে আমার আর কোন ধরনের চিন্তা নাই কারণ এই মহিলা সারা রাত আল্লাহ করেন সুবহানাল্লাহ আমরা খাম হইল তো অমুকর বাহর গাড়ি হওয়ার হাইবা আছে না ঢাম্পার আছে হয় বাজারও বিটা আছে নি গতিকে এটা তো একটা অংশ মিলে না কথা বিচার হয় হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি হযরত হাসান বসরি এমন একজন ওলি আল্লাহ ছিলেন একবার হযরত আছে সঙ্গে মুরিদান আছে হঠাৎ হযরত হাসান বসরি মুরিদানদের পকেট তলে বার করিয়া এক একটা খেজুর আপনাদের দিছেন খাওয়ার জন্য মুরিদ হলে খেজুর খায় খেজুর খাওয়ার পরে দেখা যায় খেজুরের বিচি ফেলাইতা ওই সময় তখন বিচির মধ্যে আপনার জলমল করে বিচি জলমল করে প্রত্যেকে আমার বিছানে রাখেন একজনে দেখেন জলমে দেখায় তখন মনে হইল না রে সেটা খেজুরের বিচি নাই আল্লাহ সোনায় পরিণত হইয়া দিলেন সুবহানাল্লাহ বাদে হুনারর গরমে বেশি সুবহান ও এই লীলা হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার বিবাহের প্রস্তাব দেন হযরত রাবিয়া বসরি বিবাহের প্রস্তাব দেন পর্দার আড়াল থেকে হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও রাবিয়া তোমার স্বামী জমিন থেকে বিদায় নিছে আমি অনুরোধ করি আর যদি তুমি জমিন রাজি যাও ইসলামী শরীয়তের ভিতরে আমি হাসান বসরি তোমার বিবাহ করে লইব হযরত রাবিয়া বসরি ফরমাই এ জমানের আল্লাহর ওলি ইমাম হাসান বসরি আমার আপনি জমিনে বিবাহ করবাই আমার 7টা শর্ত আছে 7টা প্রশ্ন আছে যদি আমার 7টা প্রশ্নের উত্তর দেও তাহলে জমিনে বিবাহ করবা না তোরা সম্ভব নাই 7টা প্রশ্ন এটার কি তো বলতো কথা কইবা না যে আমার জমিনে কি তুমি কাগজ করে দেবা লাগে বুঝছো না এখন তো বেটিং তো রকম নিয়ম নাই যে তুমি মরার বাদে এটা আমার সাথী বাদা করবা আমার আগে দলিল আমার হাতে আনি দাও তো বাদে জমিন থাকলে আমার ইচ্ছা থাকবো আমার বুজুর্গ ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান রাবিয়া তোমার কি প্রশ্ন আমার হইলাও হযরত রাবিয়া বসরি ফরমায় হে জবানের আল্লাহর ওলি ইমাম হাসান বসরি নাম্বার 1 আমার প্রশ্ন হলো আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নেব মারা যাইব আমি মারা যাওয়ার সময় আমার জবানে কি কলিমা নসিব হবে না উঠে না হইলা ও সারা ভারতের বহুত কোন দেখা আছে কথা না কইলা যে আমার মৌতের সময় আমি তো দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবো আমার কলিমা নসিব হইব না উঠে না ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আপনার সুকুতি ইখতিয়ার নিশ্চয় আলামতি বইস সামান্য করে জানান হয়ে রাবিয়া এমন একটা প্রশ্ন করলাই তুমি জমিন তুলে মারা যাইবাই মারা যাওয়ার সময় তোমার জবান দিয়ে কলিমা নসিব হইবে না উঠে নাই আমি হাসান বসরি আমার জন্য সম্ভব নাই একটা ট্রেন হয়ে গেছে ট্রাক্টর এক্সাম বুঝলা দেখো ভুল হইলে যে এক খাটা হইব মার কম হইব এটা নাই লগে আরেক উঠানে হলো না ও আরেক মার্ক ওগুর কারণে খাটে 2 নম্বর প্রশ্ন এলাম হে ইমাম হাসান বসরি কিয়ামতের ময়দানে মানুষ ফুলসিরাতের ফরমান সাহেব গম হয়ে যাইতে লাগবে না কোরআনে বারিকাল্লাহ সুলনে বারিকাল্লাহ কোরআনে বার কেমনে ভারাই তামাল্লাহ ফুলসিরাতের ফুল
যে ফুল হইল সুলনে বাড়ি কুরনে দ্বার, সেই ফুল আমরা কিয়ামতের ময়দানে মানুষের বিগ্রহ করে ফেলাবো। ইমানদার মুমিন মুসলমান কিয়ামতের ময়দানে বিদ্যুতের গতির মতো বিগ্রহ করবো। আমার আল্লাহ ফরমায় ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা লা রাব্বিকা হাতমান মাকদিয়া। ইমানদার মুমিন মুসলমান কিয়ামতের ময়দানে ফুলসিরাতের ফুল বিগ্রহ করবো। যেভাবে বিদ্যুতের গতির মতো বিগ্রহ করবো মানুষ বুঝতে পারতো না। আর গুনাহগার বেঈমান মানুষ মারা যাইবা। বন্দা কিয়ামতের ময়দানে ফুলসিরাতের ফুল বিগ্রহ করবো। ওটার লগে লগে বন্দা নিচে ভরিয়ে যাইবে বেড়া। ইমাম হাসান বসরি ফরমান, হে ইমাম হাসান বসরি, এখন আমার উত্তর দাও, কাল কিয়ামতের ময়দানে এই ফুলসিরাতের ফুল আমি রাবিয়া বসরি পারতাম পারমনি না। না কইলার এটা ইজাদের জল বিয়ার কি মাত্র না কইনা যদি খাটে না, দামান যদি খাটে না, কোনো লাইনে হরাইতে হয় না, আসতে হয় বাজি না। আমার আগর ঘুরে দিচ্ছে 8.5 লাখ টাকা মত, দেড় বুঝতে পারতো না। এর অর্থ হইল চাষা এমনি হরি যাও, এমনি হরি যাও। কারণ মর ঠানাইলে 8.5 লাখ আর 7.5 লাখ 1.5 লাখ তো হইতে পারে, কমাইয়া তো 500 বাড়ি যান। এইবারে 60টা প্রশ্ন করাই, 60টা প্রশ্ন করার পরে হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, হে রাবিয়া, আমি তোমার কোনটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইল না। হযরত রাবিয়া বসরি জানাইল, ইমাম হাসান বসরি, আমার উপর বিশ্বাস করিও না, রাজাও নিতেও না, এখনো আমার বিবাহের সময় হয়েছে না। আমি অনুরোধ করিয়া দয়া করিয়া আমার ইবাদতের সময়টা দিয়া দে। কইলা আমার আবার বিয়ার সময় হয়েছে না, আপনি বেজার হইবা না, আমি আরো কয়েকদিন আমার আল্লাহর ইবাদত করি। ও রাবিয়া বসরি, যে রাবিয়া বসরি রাইত কে রাইত মুসল্লা বিছাইয়া এক মুসল্লার দাঁড়াই লইতা ফজরের আযান হইতে হল না। সুবহানাল্লাহ। খো বেঠিন আছেন, বেঠিন কিটা খো বেঠা আছে। ও বলো যত মানুষ আছে 1 জন আছে নিলা রাত 12টার বাদে ও মুসল্লাত বইতাম আর ফজরের আযানে তো আসেন নি মাতো না। আমি আমার কথা হইয়া আমি তো পারতাম না, কারণ ফজরের আযান তো আমার উপরে দিও। আচ্ছা, এটা কি বার 2-2.5 মাস 3 মাস এর বাদেও হারা যায়নি না। সব বাস্তব কথা। আমার বুজুর্গ রাবিয়া বসরি ও পরিমাণ নেককারিনী মহিলা জমিন ছিল। একদিন করে বসে রান্না করে ঢুকছেন খানি বানানোর জন্য। খানি বানাইতা যাবার পরে দেখুন ঘরের মধ্যে পেঁয়াজ নাই, কে দি রান্দিবা। হযরত রাবিয়া বসরি দুনিয়ার জমিনে সবার করেছেন, যায় আল্লাহ, আমার ঘরে কোনো সেবিকা নাই, দোকান থেকে আনানোর কোনো মানুষ নাই, আমার ঘরে রান্না করার মতন কোনো পেঁয়াজ নাই, এখন আমি আর খাইতাম না, সবর করে নাই। হযরত রাবিয়া বসরি জমিনে সবর করে লইছেন। সামান্য পরে দেখা যায় হযরত রাবিয়া বসরি পাক করে রান্না ঘরের উপরে একটা টিন আপনার যায়, এই টিনে রান্না ঘর উপরে পেঁয়াজ ছাড়িয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি জানলে ভাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। ওই সময় গাইতো নেওয়া যাইব, রাবিয়া তুমি আমারে বলিস না, আমি আল্লাহ তোমার কোন সময় বলি আর না ভবনা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আদউনি আস্তাজিব লাকুম, বন্দারে তুমি যেন আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা কিতাব, দুনিয়ার জমিনের মধ্যে যত বেমার আছে সমস্ত বেমারের শিফা আল্লাহ কোরআন শরীফ দিয়ে বলেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের যত বেমার, সব বেমারে মহা ঔষধ আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। সারা কোরআন শরীফের মধ্যে একটা সূরা, যে সূরার নাম হল সূরা আল ফাতিহা। আল ফাতিহা সূরা
এই সূরার কয়েকটা নাম আছে, এর মাঝে একটা নাম হইল সূরাতুশ শিফা। এই সূরার এক নাম হইল শিফা। মানুষ বেমার পড়ে ভাই, বেমার পড়ার পরে এই সূরা ফাতিহা যদি বান্দা জমিনের মধ্যে জাফরান খালি দিলে কিয়া, সিনার বর্তন লেখিয়া বান্দায় যদি জমিন পানি খাইলাও, আল্লাহ তোমার পেটের বেমার আল্লাহ শিফা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান হযরত মুসা আলাইহিস সালাম আত-তামরির ওয়া তাফসীর কিতাবের মধ্যে আনয়, হযরত মুসা আলাইহিস সালাম হঠাৎ একদিন পেটের মধ্যে বেদনা ধরে লইল। আল্লাহর দরবারে নিবেদন করেন যে হে আল্লাহ, আমি মুসা কলিমুল্লাহর পেটের মধ্যে বেদনা ধরে লইছে। আল্লাহ জানাইলো, ও মুসা, তুমি অমুক শহর নাই, অমুক জঙ্গল যাও। অমুক জঙ্গল যাওয়ার পরে দেখবা একটা গাছ আছে, এই গাছের পাতা নিয়া আমি আল্লাহর নাম লইয়া খাও, আমি আল্লাহ তোমার দেবার শিফা বানাই দিন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম জঙ্গল যান, জঙ্গল তো নে আল্লাহর হুকুমে, কার হুকুমে? আল্লাহর অর্ডারে। জঙ্গল তো গাছের পাতা নাই।